মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা অধিকাংশ যুবক মা বাবাকে কিন্তু বাড়ি থেকে ঘাট ধরে নামায় দেয়। না না, মা বাবাকে কখনো বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। যুবক রে, তুমি যদি মা বাবার সামনে যদি বেয়াদবি করো, রেজার রব্বি রেজার অলে দেয়। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি মা বাবা যদি রাজি খুশি করে রাখতে পারে, আমি আল্লাহ ওই যুবকের উপর রাজি খুশি হয়ে গেলাম। আর মা বাবা যদি রাজি খুশি না করো রে ভাই, আল্লাহ কিন্তু তোমার আমার উপর রাজি খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহানান আলা আহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? মা বাবা যখন উভয় বৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ বলছে, বান্দারে আমার শুকরগুজার করবার পরে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনে আদায় করবে। আমি আল্লাহরই কাছে কিন্তু তোমাদের একদিন ফিরে আসতে হবে। কত সুন্দর করে আল্লাহ বলছেন, আমারই কাছে তোমাদের কিন্তু জীবনে একদিন ফিরে আসতে হবে। সোনার বাপ জানেরা, যুবক বারা, মা আর বাবা কিন্তু জীবনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া বুকের ইসাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া বুকের ইসাম, পাপড় বানাইলে মারো ঋণ শোধ হবে না। এমন দরদি এই জগতে একজন হবে না আমার মা। কি মায়ের সাথে আপন মানুষ আর পৃথিবীতে কেউ আছে? এ হাতিগাড়ার যুবকরা কেউ আছে এই পৃথিবীর জমিনে? এই কাম আমার জালসায় চলে না, বদদল্লের মতন বসতে হবে। পৃথিবীর জমিনে দুটি মানুষই মানুষকে নিঃস্বার্থে ভালোবাসে। একজন হলেন বাবা, আর একজন হলেন কথা কার? আর একটু আসতে কর। বেহেশতে যদি যেতে চান, তাহলে মা বাবার কাছ থেকে বেহেশত খরিদ করে নিয়ে, মা বাবার কাছ থেকে বেহেশত কিনে নিতে হবে, তবেই আমি আপনি জান্নাতের অধিকারী হতে পারব। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আজ ডিজিটাল যুগ, কত যুবক আমরা বাপকে হত্যা করতেছি, মাকে হত্যা করতেছি 2 শতক জায়গার জন্য, 5 শতক জমির জন্য, ব্যাংকে 5 লাখ টাকার জন্য। আমরা ছেলে হয়ে বাবাকে নিধাতে যুবকদের টুকরা টুকরা করতেছি, মেয়ে হয়ে বাবার গালের উপর থাপড়াচ্ছি, বাড়ি থেকে বের করে দিচ্ছি। যদি বাবার মা জানতো যে আমার সন্তান আমাকে এইভাবে যুবক করে টুকরা টুকরা করে, ওই সন্তান কি বাবা দুনিয়ায় জন্ম দিত? কথা কর না কেন? সোনার বাপ জানেরা, যুবক বারা, ওই মা বাবা কখনো দুনিয়ার বুকে সন্তান কিন্তু জন্ম দিত না। মার বাবা যদি সন্তানের জীবনের জন্য যদি দোয়া করে যায়, মা বাবার দোয়ার বিনিময় কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়ার বিনিময়ে কাবা ঘরের ইমাম হওয়া যায়। মা আর বাবা সন্তানের জীবনের জন্য যদি দোয়া করে যায়, পয়গম্বরের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। মা
বাবা যদি সন্তানদের জীবনের জন্য দোয়া করে, ওই সন্তানের তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক রে, তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচারী করেছো, তোমার কাছে মনে হয় আমি জাহান্নামের প্যাসেঞ্জার। ও যুবক, যদি তোমার মা দুনিয়ায় জীবিত থাকে, মাকে শুধু একটা বার বলো, মা তুমি তাহাজ্জুদের নামাজে পড়ে আমার জন্য একটু দোয়া করো। আমি জীবনে এমন অপরাধ করছি মা, আমার আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ও মা, দয়াল নবী বলছে, মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া নাকি আমার আল্লাহ কখনো ফিরায় দেয়। তুমি আমার জন্য দুনিয়ায় একটু দোয়া করে দাও। ও মুসলমান, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, মা বাবা যদি সন্তানের জীবনের জন্য যদি দোয়া করে, মা বাবার দোয়ার বিনিময়ে তামাম জীবনের গুনাহ আল্লাহ গুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? জান্নাতে যাবেন? জান্নাতে যেতে হলে আমাদের পরেই মা বাবার খেদমত করতে হবে, তাছাড়া আপনার বাঁচার কিন্তু রাস্তা নাই। সোনার বাপ জানেরা, যুবক বান, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। বড় ছেলের নাম ছোটটার নাম ইয়াকুব। বৃদ্ধ মানুষ, খাবার প্রতি তার জীবনের চাহিদা বেড়ে গেছে। অন্ধ বাবা ইশকের ডাক দিয়ে বলছে, বাজান ইশরে, আজকে যদি আমাকে ভুনা গোশত আর রুটি খাওয়াইতে পারো, আমি তোমার বাবা তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার নামটা নবুয়তের দপ্তরের মধ্যে লিখে নেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি তোমার জন্য দোয়া করব যে তোমার নামটা যেন আল্লাহ নবুয়তের দপ্তরের ভিতরে লিখে নেয়। এই কথা মা শুনে ফেলছে। অন্ধ পিতা ঈসা আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইশকে বেশি ভালোবাসেন। জনম দুঃখিনী মা ইয়াকুবকে দুনিয়ার বুকে বেশি ভালোবাসেন। এই কথা মা শুনে ফেলছে। ইয়াকুবকে ডাক দিয়ে বলছে, বাবা ইয়াকুব রে, আজকে যদি একটু গোশত আর রুটি তোমার বাবাকে খাওয়াতে পারো, তোমার বাবা যার জন্য দোয়া করবে, ওই মানুষটা নাম আল্লাহর নবুয়তের খাতায় লিখবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? বাবা তুমি একটু গোশতের ব্যবস্থা করো, আটার ব্যবস্থা করো, আমি তোমার মা তোমাকে সহযোগিতা করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বড় ছেলে ইশকে বেশি ভালোবাসেন, আর মা জননী ছোট ছেলে ইয়াকুবকে বেশি ভালোবাসেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের যখন 120 বছরের মতন বয়স, ঈসা আলাইহিস সালামের দুটি চোখ বাদাম জমিনে অন্ধ হয়ে যায়। ও মুসলমান, চোখ দুটি অন্ধ হয়ে গেল, মানুষটা বৃদ্ধ হয়ে গেছে। মানুষ যখন দুনিয়ার জমিনে বৃদ্ধ হয়ে যায়, ওই মানুষের জীবনে খাবারের চাহিদা কিন্তু বেড়ে যায়, শিশু সন্তানের ন্যায় পরিণত হয়ে যায়। আমরা বাদাম কেউ খেতে দেই, কেউ খেতে দেই না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা অধিকাংশ যুবক মা বাবাকে কিন্তু বাড়ি থেকে ঘাট ধরে নামায় দেয়। না না,
মা বাবাকে কখনো বাড়ির থেকে বের করে দেওয়া যাবে না। যুবক রে, তুমি যদি মা বাবার সামনে যদি বেয়াদবি করো, রেজার রব্বি রেজার অলে দেয়। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি মা বাবা যদি রাজি খুশি করে রাখতে পারে, আমি আল্লাহ ওই যুবকের উপর রাজি খুশি হয়ে গেলাম। আর মা বাবা যদি রাজি খুশি না করো রে ভাই, আল্লাহ কিন্তু তোমার আমার উপর রাজি খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহানান আলা আহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? মা বাবা যখন উভয় বৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ বলছে, বান্দারে আমার শুকরগুজার করবার পরে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনে আদায় করবে। আমি আল্লাহরই কাছে কিন্তু তোমাদের একদিন ফিরে আসতে হবে। কত সুন্দর করে আল্লাহ বলছেন, আমারই কাছে তোমাদের কিন্তু জীবনে একদিন ফিরে আসতে হবে। সোনার বাপ জানেরা, যুবক বারা, মা আর বাবা কিন্তু জীবনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া বুকের ইসাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া বুকের ইসাম, পাপড় বানাইলে মারো ঋণ শোধ হবে না। এমন দরদি এই জগতে একজন হবে না আমার মা। কি মায়ের সাথে আপন মানুষ আর পৃথিবীতে কেউ আছে? এ হাতিগাড়ার যুবকরা কেউ আছে এই পৃথিবীর জমিনে? এই কাম আমার জালসায় চলে না, বদদল্লের মতন বসতে হবে। পৃথিবীর জমিনে দুটি মানুষই মানুষকে নিঃস্বার্থে ভালোবাসে, একজন হলেন বাবা আর একজন হলেন কথা কার? আর একটু আসতে কর। বেহেশতে যদি যেতে চান তাহলে মা বাবার কাছ থেকে বেহেশত খরিদ করে নিয়ে, মা বাবার কাছ থেকে বেহেশত কিনে নিতে হবে, তবেই আমি আপনি জান্নাতের অধিকারী হতে পারব। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আজ ডিজিটাল যুগ, কত যুবক আমরা বাপকে হত্যা করতেছি, মাকে হত্যা করতেছি 2 শতক জায়গার জন্য, 5 শতক জমির জন্য, ব্যাংকে 5 লাখ টাকার জন্য। আমরা ছেলে হয়ে বাবাকে নিজ হাতে যুবকদের টুকরা টুকরা করতেছি, মেয়ে হয়ে বাবার গালের উপর থাপড়াচ্ছি, বাড়ি থেকে বের করে দিচ্ছি। যদি বাবার মা জানতো যে আমার সন্তান আমাকে এইভাবে যুবক করে টুকরা টুকরা করে, ওই সন্তান কি বাবা দুনিয়ায় জন্ম দিত? কথা কর না কেন? সোনার বাপ জানেরা, যুবক বারা, ওই মা বাবা কখনো দুনিয়ার বুকে সন্তান কিন্তু জন্ম দিত না। মার বাবা যদি সন্তানের জীবনের জন্য যদি দোয়া করে যায়, মা বাবার দোয়ার বিনিময় কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়ার বিনিময়ে কাবা ঘরের ইমাম হওয়া যায়। মা আর বাবা সন্তানের জীবনের জন্য যদি দোয়া করে যায়, পয়গম্বরের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। মা বাবা যদি সন্তানদের জীবনের জন্য দোয়া করে, ওই সন্তানের তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক রে,
তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচারী করেছো, তোমার কাছে মনে হয় আমি জাহান্নামের প্যাসেঞ্জার। ও যুবক, যদি তোমার মা দুনিয়ায় জীবিত থাকে, মাকে শুধু একটা বার বলো, মা তুমি তাহাজ্জুদের নামাজে পড়ে আমার জন্য একটু দোয়া করো। আমি জীবনে এমন অপরাধ করছি মা, আমার আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ও মা, দয়াল নবী বলছে, মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া নাকি আমার আল্লাহ কখনো ফিরায় দেয়। তুমি আমার জন্য দুনিয়ায় একটু দোয়া করে দাও। ও মুসলমান, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, মা বাবা যদি সন্তানের জীবনের জন্য যদি দোয়া করে, মা বাবার দোয়ার বিনিময়ে তামাম জীবনের গুনাহ আল্লাহ গুলো মাফ করে দেয়। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? জান্নাতে যাবেন? জান্নাতে যেতে হলে আমাদের পরেই মা বাবার খেদমত করতে হবে, তাছাড়া আপনার বাঁচার কিন্তু রাস্তা নাই। সোনার বাপ জানেরা, যুবক বান, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। বড় ছেলের নাম ছোটটার নাম ইয়াকুব। বৃদ্ধ মানুষ, খাবার প্রতি তার জীবনের চাহিদা বেড়ে গেছে। অন্ধ বাবা ইশকে ডাক দিয়ে বলছে, বাদাম ইশরে, আজকে যদি আমাকে ভুনা গোশত আর রুটি খাওয়াইতে পারো, আমি তোমার বাবা তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার নামটা নবুয়তের দপ্তরের মধ্যে লিখে নেয়। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি তোমার জন্য দোয়া করব যে তোমার নামটা যেন আল্লাহ নবুয়তের দপ্তরের ভিতরে লিখে নেয়। এই কথা মা শুনে ফেলছে। অন্ধ পিতা ঈসা আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইশকে বেশি ভালোবাসেন। জনম দুঃখিনী মা ইয়াকুবকে দুনিয়ার বুকে বেশি ভালোবাসেন। এই কথা মা শুনে ফেলছে। ইয়াকুবকে ডাক দিয়ে বলছে, বাবা ইয়াকুব রে, আজকে যদি একটু গোশত আর রুটি তোমার বাবাকে খাওয়াতে পারো, তোমার বাবা যার জন্য দোয়া করবে ওই মানুষটা নাম আল্লাহর নবুয়তের খাতায় লিখবে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? বাবা তুমি একটু গোশতের ব্যবস্থা করো, আটার ব্যবস্থা করো, আমি তোমার মা তোমাকে সহযোগিতা করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, ইয়াকুব বলছে, মা বড় ভাই ঈশার গায়ে কিন্তু বড় বড় লোম রয়ে গেছে। আমি যখন ভুনা গোশত আর রুটি যখন অন্ধ বাবাকে খাওয়াবো, বাবা যখন আমার গায়ের উপর হাত বোলাবে, আমার গায়ে কিন্তু বাবা হাত দেয়া দেখবে বড় বড় লোম নাই। মা বলছে, বাবান রে, তুমি যে ছাগলটা জবহ করবে, গোশতগুলি সুন্দর করে বানায়া ছাগলের চামড়াটা আমার কাছে নিয়ে আসবে, আমি তোমার মা তোমাকে সহযোগিতা করব। ও মুসলমান, ছাগল জবহ করলেন, সুন্দর করে গোশতগুলি বানাইলেন, মায়ের কাছে এনে দিলেন। মা সুন্দর করে ভুনা গোশত রান্না করলেন, নিজ হাতে মা রুটি বানাইলেন। মা বলতেছে, বাদান রে, তুমি ভুনা গোশত আর রুটি নিয়ে তোমার বাবার সম্মুখে বসে যাবে, তোমার বাবা তো চোখে দেখবে না। ইশ কিংবা ইয়াকুব, তুমি যখন বাবার কাছে বলবে, ছাগলের চামড়াখানা আমি তোমার গার উপর বিছায়া দেব। বাবা যখন গায়ের উপর হাত বোলাবে, তখন মনে করবে আমার বেটা ইশ আমার কাছে বসে রয়ে গেছে। ও মুসলমান,
ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন বাবার সম্মুখে খাবার নিয়ে। এবার অন্ধ পিতা কিন্তু চোখে দেখে না, বোনাগ্রস্ত আর রুটি যখন ছিঁড়ে বাবার মুখের মধ্য দিয়ে খাওয়াতে লাগলেন, বাবা আরামে সুন্দর খাবার গুলি জীবনে খাচ্ছে আর মনে করছে ইস। এবার কথা বলতেছেন ইসের সঙ্গে, হ্যাঁ না কিছু বলতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম যখন হ্যাঁ না বলতেছে, ঈসা কন্দ নবী বলতেছে, বাবা গো, তোমার কণ্ঠটা তো আমার ইসের মতন মনে হয় না, তোমার কণ্ঠ আমার বেটা ইয়াকুবের মতন মনে হয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমি আপনার ছোট বেটা ইয়াকুব, আপনাকে ভুনাগ্রস্ত রুটি খাওয়াছি। এবার বৃদ্ধ পিতা ভুনাগ্রস্ত রুটি খাইয়া তৃপ্তি সহকারে দুই কান হাত মাওলার দরবারে বাড়ায় দিল, মাবুদি গো, আমার কলিজার টুকরার সন্তান ইয়াকুব আমাকে ভুনাগ্রস্ত আর রুটি খাওয়াইছে। আল্লাহ, আমার বেটার প্রতি আমি রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার ইয়াকুবের প্রতি রাজি খুশি হয়ে যাও। তুমি তো পয়গম্বরদের দোয়া আল্লাহ ফিরায় দাও না। আমি মানুষ ইয়াকুবের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি নবুয়তের দপ্তরের মধ্যে ইয়াকুবের নামটা লিখে নাও। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইয়াকুব আলাইহিস সালামের জন্য অন্ধ পিতা দোয়া করলেন, বাবার দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করলেন। ও মুসলমান, খারাপ লাগতেছে? ও মুসলমান, ইস শিকারে গেছেন, বাবাকে হরিণের গোস্ত দিয়ে বোনা গোস্ত আর রুটি খাওয়াবেন, কিন্তু সারাদিন ধরে জঙ্গলে ঘুরছেন, হরিণ শিকার করতে পারে নাই। বাইতে এসে শুনতে পারলেন যে ছোট ভাই ইয়াকুব ছাগলের গোস্ত আর বোনা রুটি খায় বাবার কাছে পয়গম্বরের দোয়া নিয়ে নেছে। দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ইসের তখন হিংসা হয়ে গেছে যে নবী হব আমি, সেই পয়গম্বরের ইয়াকুব। এবার ইস প্রতিজ্ঞা করলেন যে আমার ছোট ভাই ইয়াকুবকে আমি দুনিয়ায় জীবিত রাখবো না, ওকে হত্যা করে ফেলবো, ওকে বাঁচিয়ে রাখবো না। এই কথা মা শুনে ফেলছে। মা স্বামীর কাছে পরামর্শ করেন, স্বামী গো, আপনি তো কলিজার টুকরা ইয়াকুবের জন্য দোয়া করছেন, ইসের জন্য দোয়া করেন নাই। পয়গম্বরের দপ্তরে ইয়াকুবের নাম লেখা হয়ে গেছে, কিন্তু ইস প্রতিজ্ঞা করছে ছোট ভাইকে দুনিয়ার বুকে হত্যা করে ফেলবে। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, অন্ধ নবী ঈসা আলাইহিস সালাম বিবিকে বললেন, বিবি রে, আমার কলিজার টুকরা সন্তান ইয়াকুবকে হারানে মামার বাড়ি চলে যেতে বলবে। সে যেন আজকের দিনের মধ্য থেকে পালায় মামার বাড়িতে চলে যায়। সেখানে মামার বাড়িতে থাকবে, মামার উট ছাগল দুম্বা ভেড়া চড়াবে, দীর্ঘদিন মামার বাড়িতে থাকবে। সেখানে সুন্দর দুটি তার মামা তো বোন রয়ে গেছে, যেইটা তাকে পছন্দ হয় সে তার নিজের মামা তো বোনকে বিবাহ করবে। ও মুসলমান, এবার চলে গেলেন হারানে। এবার জেরুজালেমের রাস্তা দিয়ে পয়গম্বর যেতে লাগলেন, যেই জায়গায় বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম যুবক মানুষ, তখনও কিন্তু নবুয়ত পান নাই। এবার যখন ফিলিস্তিনের মাটি দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, রাত হয়ে গেছে, যুবক মানুষ বাদান বড় ক্লান্ত। এইবার জেরুজালেমের জমিনে একটি পাথরের সঙ্গে মাথা লাগায় দিয়ে বিশ্রাম করতেছে। বিশ্রাম করতে করতে এবার ইয়াকুব আলাইহিস সালাম বাদান ঘুমায়া পড়লেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ঘুমায়া পড়েছেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আসমান থেকে সিঁড়ি বয়ে রহমতের ফেরেশতা জমিনে নেমে আসতেছে। যেই জায়গায় বাইতুল মুকাদ্দাস, ওই জায়গাটুকুন খসে আবার সিঁড়ি বয়ে আসমানে উঠে যাচ্ছে। পয়গম্বর এই সব দুনিয়ায় দেখবার পরে আমার আল্লাহকে ডাক দিলেন, ঘুম ভেঙে গেল। মাবুদি গো,
তুমি যদি পরবর্তীতে এই জমিনে আবার যদি আল্লাহ তুমি ফেরায় আনো, ও মাওলা আমি তোমার ইবাদতের জন্য একটি ঘর তৈরি করব। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই হলো বাইতুল মুকাদ্দাসের ইতিহাস। সোনার বাপ জানেরা, যুবক বান,